আরেকটা নতুন কাজের সন্ধান। এটা হলো বেডরুম প্রথম আপনার বেডরুমে ঢুকতে আপনার এখানে 6 ইঞ্চি গ্যাপ রেখে, অর্থাৎ দরজা থেকে 6 ইঞ্চি গ্যাপ রেখে এই সুইচ বোর্ড, আর প্রত্যেক দেওয়ালে একটা করে পয়েন্ট, আর এদিকে হলো এক দেওয়ালে 2টা পয়েন্ট, সবগুলো ডিজাইন লাইট হবে। আর এদিকে হলো একটা পয়েন্ট, আর আপনার পালং অর্থাৎ খাটের পাশে একটা পাওয়ার সকেট, এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর এটা হলো বাথরুম, আপনার এখানে বাথরুমের ভিতরে বাথটব হবে, ইংলিশ কমেট, বাংলা কমেট সবগুলো হবে। আর এদিকে হবে বেসিনের পাশে একটা পাওয়ার সকেট সেভ করার জন্য, মেশিন চালানোর জন্য। আর বেসিনের উপর একটা পয়েন্ট, লাইট পয়েন্ট, আর এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এটা হলো বেডরুমের কমন বাথরুম। আর এটা হলো আপনার অ্যাসিড লাইন, এখানে হবে অ্যাসিড লাইন হবে এখানে, অ্যাসিড লাইনের সুইচ থাকবে এখানে বাথরুমের সাথে। এটা বেডরুমের সাথে। এটা হলো কিচেনে আপনার দরজা দিয়ে ঢুকার 6 ইঞ্চি, এখানেও একই। আমাদের কাজের মূল কাজটা হলো ফিনিশিং এরটা সুন্দর হতে হবে। আর সবগুলো সুইচ বোর্ড হলো আপনার 4.5 ফুট করে। এইখানে এই প্রত্যেক দেওয়ালে 4টা করে, প্রত্যেক দেওয়ালে একটা করে, মোট 4টা দেওয়ালে 4টা পয়েন্ট। এই কিচেন রুম দেখেন, প্রত্যেক দেওয়ালে একটা করে পয়েন্ট, মোট 4 দেওয়ালে 4টা পয়েন্ট, 4 দেওয়ালে 4টা পয়েন্ট। আর এটা কিচেন রুমে যেহেতু স্ল্যাব হবে, এখানে যেহেতু স্ল্যাব হবে, স্ল্যাবের পাশে পাওয়ার সকেট দিয়েছি। পাওয়ার সকেট ওই জন্য যে রাইস কুকার কিংবা জুস মেশিন বা হিটার যেটা চালাতে মন চায়। আর কিচেনে এসি লাইন দিয়েছি। এটা এসি না, মূলত এটা ইউজ করবে কুকার হুডের জন্য, কিচেন হুড বা কুকার হুড যেটা বলে, ইউজ করার জন্য। আর এটা হলো পাওয়ার সকেট, এখানে ফ্রিজ রাখতে পারবে। পাশাপাশি যদি আরো পাওয়ার ফ্রিজ 2টা ইউজ করা যাবে, ডিপ একটা, নরমাল একটা। আর একটা কথা যে এখানে কিচেন রুমে আপনার 2টা স্পটলাইট, মোট 6টা পয়েন্ট। আর প্রত্যেক বেডরুমে আপনার সিলিং এ হবে স্পটলাইট 4টা, আর আপনার সাইড দেওয়ালে 4টা লাইট আর কি। আর এটা হলো ডাইনিং রুমের পয়েন্ট। এটা ওই দুই পাশে 2টা সকেট দিছি। সকেট দেওয়ার কারণ হলো মূলত এই আপনার যদি ডিজাইন লাইট জ্বালাতে চাই, ডিজাইন লাইট ইউজ করতে পারবে। আর একটা দিছি আপনার পাওয়ার সকেট, অর্থাৎ আইপিএস এর জন্য, আইপিএস ইউজ করতে পারবে। আর ডাইনিং রুমে টিভির কানেকশন রাখছি, টিভির পাওয়ার সকেট দিছি। যদি টিভি ইউজ না করে তাহলে ইয়া করতে পারবে, ওই ওয়াইফাই ইউজ করতে পারবে আর কি। আর একটা পয়েন্ট উপরে। আরগুলো তো সিলিং এ হবে, এগুলা সব জিপসামের ডিজাইন হবে, জিপসামের ওইখানে ডিজাইন আমাদের আপনার স্পটলাইট হবে। এখানে হবে ডাইনিং রুমে হবে 5টা স্পটলাইট উপরে, আর 4 দেওয়ালে 4টা লাইট, মোট 9টা লাইট। আর এদিকে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট। আর ডাইনিং রুমে ঢুকতে এদিকে 6 ইঞ্চি আপনার ফর হলো আপনার সুইচ বোর্ড, 6 ইঞ্চি ফর। প্রত্যেক রুমে 6 ইঞ্চি, দরজায় ঢুকার সময় 6 ইঞ্চি পরে আমাদের সুইচ বোর্ড ইউজ করি। এদিকে সেম সুইচ বোর্ড 6 ইঞ্চি। এটা হলো কমন বেডরুম, বেডরুমও সেম আপনার পয়েন্ট 4 দেওয়ালে 4টা, এই পয়েন্ট 4 দেওয়ালে 4টা, আর উপরে 4টা আপনার স্পটলাইট। আর খাটের পাশে পাওয়ার সকেট, মোবাইল চার্জ দেওয়ার জন্য আর কি সুবিধা। আর এসি হলো আপনার এখানে, এসির পাওয়ার, এগুলো হলো এসির পাওয়ার, এগুলো হলো এসির পাওয়ার। আসলে আমাদের মূলত কাজের ফিনিশিং গুলো আমাদের মেন। এটা গেল কমন বেডরুম। আর এদিকে আছে একটা বাথরুম, ডাইনিং এর পাশে আর কি। এখানে বেসিং এর জন্য পাওয়ার ইউজ করছি, স্পটলাইট হবে উপরে 2টা। আর এদিকে বেসিং এর জন্য একটা লাইট ইউজ করছি, এটা
আর এদিকে পাওয়ার, অর্থাৎ এখানে যদি কোনো ওয়াশিং মেশিন কিংবা ওয়াশিং মেশিন দুটো ইউজ করতে পারবে। আর এদিকে এটা হলো বাথরুমের সুইচ বোর্ড, আর এটা হলো অ্যাডজাস্ট প্যানেল লাইন। উপরে এখানে বাথরুমের ভিতরে কোনো লাইট হবে না, সবগুলো স্পট লাইট হবে, দুইটা স্পট লাইট হবে। এটা হলো বেসিং এবং কি ওয়াশিং মেশিন ইউজ করার জন্য কভারগুলো। আর এটা হলো আপনার ড্রয়িং রুমের এখানে আপনার টিভি সকেট, এটা হলো টিভি সকেট। এখানে ডিজাইন হবে, এটা পুরোটা একটা ডিজাইন হবে, এই দেওয়ালটা একেবারে পুরো একটা ডিজাইন হবে। এখানে টিভিটা বক্স ভিতরে থাকবে, আর এখানে টিভির উপর একটা পয়েন্ট, এদিকে জানালার উপর একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, আর এদিকে একটা পয়েন্ট। মোট 4 দেওয়ালে 4টা পয়েন্ট, আবার স্পট লাইট আছে আপনার এই 4টা, মোট 8টা পয়েন্ট। আর এদিকে হলো এসির পাওয়ার হবে দুইটা, একটা হবে হিটার সুইচের 20 অ্যাম্পিয়ার আপনার সুইচ, আর একটা হবে এমনি 15 অ্যাম্পিয়ার মাল্টি সকেট, অর্থাৎ সুবিধার্থে আর কি। আর এদিকে হলো পাওয়ার সকেট, অর্থাৎ ডিজাইন লাইট যদি জ্বালা করতে চাই তাহলে পারবে। আর এটা হলো সুইচ বোর্ড, প্রত্যেকটা সুইচ বোর্ড প্রত্যেকটা রুমের 6 ইঞ্চি গ্যাপে আমাদের সুইচ বোর্ড গুলা, কাজের ফিনিশিং এর জন্য, কাজের সৌন্দর্যের জন্য। আর এটা হলো এসডিবি বক্স, আমরা 20-22 এসডিবি বক্স ইউজ করছি, কারণ প্রত্যেক রুমে আপনার এসির জন্য আলাদা সার্কিট, আর রুমের জন্য আলাদা সার্কিট, পাওয়ারের জন্য আলাদা সার্কিট, প্রত্যেক এর জন্য আলাদা সার্কিট করছি। এটা হলো ডিবি বক্স, আর এটা পাওয়ার, ডিবি বক্স। এটা হলো এই দেখেন, এখানে একটা পাওয়ার দিছি, অর্থাৎ সোফার পাশে যদি আপনার কতগুলো ডিজাইন লাইট আছে টি টেবিলে ইউজ করার কি, এগুলা করতে পারবে। মূলত অত্যন্ত শখ করে এই বটটা করতেছে উনি, ফোর সিলিং করবে। ফোর সিলিং এর নিচে প্রথমে হবে ফোর সিলিং, এরপর আবার করবে জিপসানের ডিজাইন আর কি, ইন্টেরিয়র ডিজাইন। তো যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম কাজের। ইয়াতে আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন, আমি সংশোধন করে নেব, মানুষ মাত্র ভুল। আর যেহেতু কাজটা আজকে পাইপ ওয়ারিং করা আমার শেষ, এখন প্লাস্টারের পালা, প্লাস্টারের পরেই আপনার করব, এই তার টানবো আর কি। তখন তার টানার সময় আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।